হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো আমরা পড়তেছি নবম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায় পরিমাপে ত্রিকোণমিতি। তো সেই ধারাবাহিকতায় আজকে যে জিনিসটা করব সেটা হলো দলগত কাজ। তো এই টপিকটা বোঝার জন্য আমরা প্রথম ক্লাসে ফিরে যাব, যে প্রথম ক্লাসে কী পড়ছিলাম। তো প্রথম ক্লাসে পড়ছি যে তুমি সহ তোমার কয়েকজন বন্ধু মিলে যদি এক সময় যে গাছের নিচে বসে পড়াশোনা নিয়ে আলাপ আলোচনা করতেছিলাম। তো তুমি তোমার বন্ধুকে বললা, আচ্ছা তুমি কি এই গাছটার উচ্চতা পরিমাপ করে বলতে পারবা? তো তোমার বন্ধু বলল, পারবো না কেন, দাঁড়াও আমি গাছের উপর উঠে এই গাছের উচ্চতা পরিমাপ করে বলতেছি। তো তুমি বললা না, যে তুমি গাছের উপর উঠতে পারবে না, গাছের উপর না উঠেই তোমাকে এই গাছের উচ্চতা পরিমাপ করে বলতে হবে। কিন্তু তোমরা শেষ পর্যন্ত এই গাছের উচ্চতা নির্ণয় করতে পারো নাই। পরের দিন তোমরা যখন তোমাদের শিক্ষককে জিজ্ঞেস করলে যে স্যার, আমরা কীভাবে গাছে না উঠে গাছের উচ্চতা নির্ণয় করতে পারবো সেটা বলে দেন। তো তোমাদের স্যার বলছিল যে কয়েকদিন ত্রিকোণমিতিক ক্লাস করো, তারপর তোমরা সহজেই বুঝে যাবা যে কীভাবে গাছের উপর না উঠে আমরা গাছের উচ্চতা পরিমাপ করতে পারি। তো আমরা তো অলরেডি 5-6টা ক্লাস করে নিছি যে ত্রিকোণমিতিক, তাহলে দেখি আমরা যে গাছের উপর না উঠে কীভাবে গাছের উচ্চতা নির্ণয় করা যায়। তো সেটা আমরা আজকে বের করার চেষ্টা করি। তো চলো আমাদের গাছের উচ্চতা নির্ণয় করার চেষ্টা করি। তো এটা হলো আমাদের গাছ, এখানে সূর্য আছে, এর জন্য এখানে গাছের একটা ছায়া পড়ছে। তো এই গাছের ছায়া আর গাছ পরস্পর লম্বভাবে আছে, তাহলে এই গাছের ছায়া শীর্ষবিন্দু এবং এই গাছের শীর্ষবিন্দু, গাছের ছায়ার শীর্ষবিন্দু এবং গাছের শীর্ষবিন্দু যদি আমরা যোগ করি তাহলে একটা ত্রিভুজ গঠন করতে পারবো। তাহলে এখান থেকে একটা ত্রিভুজ গঠন হলো। তো এই ত্রিভুজের সাহায্যে আমরা এই গাছের উচ্চতা নির্ণয় করব। তো আমরা দেখি যে এই চিত্রটা একটু, এই ত্রিভুজটা ভালো করে আমি আঁকাই। তো এই ত্রিভুজটা আমি এখানে আঁকলাম, যে এই ত্রিভুজটা এখানে, তাহলে এটা হলো আমাদের গাছের ছায়া দৈর্ঘ্য, আর এটা হলো আমাদের কি গাছের উচ্চতা। তো এটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমাদের এখান থেকে এইচ এর মানটা বের করা লাগবে। তো আমরা এর আগের ক্লাসে দেখছিলাম যে যে কোনো একটা ত্রিভুজের যদি একটা বাহু দেওয়া থাকে এবং আরেকটা কোণ দেওয়া থাকে, তাহলে আমরা ইজিলি ওই ত্রিভুজের অন্য অন্য বাহুগুলা নির্ণয় করতে পারি। তো এখানে মনে করলাম যে এখানে এই যে গাছের ছায়াটা আছে, এটা আমরা হাতে যে কোনো স্কেল দিয়ে বা কোনো একটা পরিমাপক দিয়ে এটা মেপে নিতে পারবো। অর্থাৎ গাছের যে ছায়াটা এটা আমরা এমনিতেই পরিমাপ করে নিতে পারবো। আর এখানে আমাদের এই বা উচ্চতাটা বের করা লাগবে। তো আমাদের শর্ত হলো যে একটা কোণ থাকতে হবে আর একটা বাহু থাকতে হবে, তাহলে আমরা অন্য অন্য বাহুগুলো নির্ণয় করতে পারবো। কিন্তু এখানে জাস্ট আমরা শুধুমাত্র মনে করো এই বাহুটার দৈর্ঘ্য আমরা জানি, আমরা স্কেল দিয়ে দৈর্ঘ্যটা মেপে নিছি, তাহলে আমাদের এটা নির্ণয় করতে হবে। কিন্তু এখানে একটা কোণ লাগতেছে, যদি কোণ না পাই তাহলে কিন্তু আমরা এই এইচ এর মানও বের করতে পারবো না, আর এই অতিভুজের মানটাও বের করতে পারবো না। তো এখানে এই কোণটা, মানে এই কোণটা নির্ণয় করার আলাদা একটা ওয়ে আমাদের বের করতে হবে। অন্য যে কোনো উপায়ে আমাদের এই কোণটা আগে নির্ণয় করতে হবে। তো চলো দেখি আমরা এই কোণটা কীভাবে নির্ণয় করা যায় সেটা একটু বের করার চেষ্টা করি। তো এটা গাছ আছে, এখানে রোদ আছে। তো এখানে আমি ছোট্ট একটা লাঠি নিলাম, যে কোনো একটা লাঠি বা যে কোনো একটা দৈর্ঘ্য নিলাম। এটার দৈর্ঘ্য আমরা জানি, এটা অনেক ছোট, যেহেতু এটা আমরা দৈর্ঘ্য স্কেল দিয়ে পরিমাপ করে নিতে পারবো। আর এটা যে ছায়াটা পড়তেছে, ধরলাম যে এর এতটুকু ছায়া পড়তেছে, অর্থাৎ এটা একটা লাঠি, এটা হলো এর ছায়া। তাহলে এই লাঠির দৈর্ঘ্যটা আমরা পরিমাপ করে নিতে পারবো, আর এই লাঠিটার ছায়াটাও আমরা কি পরিমাপ করে নিতে পারবো। তাহলে এই দুটো যদি একসাথে করে দেই তাহলে একটা ত্রিভুজ গঠিত হচ্ছে। তাহলে এটা মনে করে ধরলাম থিটা। তাহলে আমরা এই বাহুও জানি, এই বাহুও জানি, অর্থাৎ লম্ব বা বিপরীত বাহুও জানি, ভূমি বা সন্নিহিত বাহু জানি। তাহলে আমরা জানি যে ভূমি আর লম্ব বা বিপরীত বাহু বা সন্নিহিত বাহুর মধ্যে যে সম্পর্কটা, সেটা হলো ট্যান থিটা বা কট থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হলো ট্যান থিটা ইজ ইকুয়াল টু হলো, সেটা আমি ত্রিভুজের নাম দিলাম এ বি আর হলো সি। তাহলে ট্যান থিটা হবে কি বিপরীত বাহু ভাগ অতিভুজ। তাহলে বিপরীত বাহু এ বি, তাহলে এ বি ভাগ হলো বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু হলো বিসি, তাহলে হলো বিসি। অর্থাৎ এখান থেকে যদি আমরা এ বি এর মানও জানি, এই লাঠির দৈর্ঘ্যও জানি, আবার এটা হলো লাঠির ছায়া, তাহলে বিসি এর মানও যদি জানি, তাহলে এখান থেকে আমরা ট্যান থিটার যে কোনো একটা মান পাবো। তাহলে এখান থেকে ট্যান থিটার একটা আমরা মান পাইতেছি। তো এখান থেকে এই ট্যান থিটার যে মানটা পাইতেছি, এই ট্যান থিটার সাহায্যে আমরা এই গাছের উচ্চতা নির্ণয় করতে পারবো। তো এই ত্রিভুজ যদি আমরা এটা থিটা ধরলাম, তাহলে এই ত্রিভুজের জন্য আমরা লিখতে পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু হবে বিপরীত বাহু ভাগ হলো
সন্নিহিত বাহু, তো বিপরীত বাহু আছে এইচ, তাহলে এইচ ভাগ হলো সন্নিহিত বাহু হলো গাছের ছায়ার দৈর্ঘ্য, অর্থাৎ এটা হবে গাছের ছায়ার দৈর্ঘ্য। তো আমাদের এইচ বের করতে হবে, তাহলে এখান থেকে আমরা বের করবো হলো এইচ ইজিকুয়াল টু হবে ট্যান থিটা ইন্টু গাছের ছায়ার দৈর্ঘ্য, ট্যান থিটা ইজিকুয়াল ইন্টু গাছের ছায়ার দৈর্ঘ্য। অর্থাৎ এখান থেকে আমরা এই উপায়ে এইচ এর মানটা বা এই যে গাছের যে উচ্চতাটা আছে উচ্চতাটা আমরা বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা এই যে ত্রিভুজ আছে আমরা আলাদা একটা লাঠি নিলাম, এখান থেকে আমরা ট্যান থিটার মান বের করতে পারবো। আর আমরা গাছের ছায়া তো যে কোনো স্কেল দিয়ে প্রথমেই পরিমাপ করে নিছি, তাহলে ট্যান থিটার মান আমাদের জানা, গাছের ছায়ার মান আমরা জানা, তাহলে আমরা এই এইচ এর মানটা বা গাছের উচ্চতার মানটা কি ইজিলি বের করতে পারবো। তো আমি এটার একবার সামারি করে দিচ্ছি, ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো। তো দেখো এটা একটা গাছ আর এটা হলো গাছের ছায়া। তো আমরা গাছের ছায়া প্রথমেই স্কেল দিয়ে পরিমাপ করে নিলাম, গাছের ছায়াটা আমরা জানি, আর এই উচ্চতাটা আমাদের বের করা লাগবে। অর্থাৎ এটা গাছের ছায়াটা আমরা জানি, উচ্চতা আমাদের কি বের করা লাগবে। কিন্তু আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাতে একটা কোণ জানা থাকতে হবে আর একটা বাহু থাকতে হবে, তাহলে আমরা অন্য বাহুগুলো নির্ণয় করতে পারবো। কিন্তু এখানে শুধুমাত্র কি একটা বাহু দেওয়া আছে, কোণ দেওয়া নেই, তাহলে আমরা এই বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো না। এর জন্য আমরা অন্য কোনো উপায় দেখতে হবে যে ওই কোণটা বের করা যায় কিনা। তো এই কোণটা বের করার জন্য আমরা অভিনব একটা পদ্ধতি ফলো করলাম, সেটা হলো আমরা একটা লাঠি নিলাম, এই লাঠির উচ্চতা আমরা জানি, এটা লাঠিটা অনেক ছোট, যেহেতু এই লাঠির উচ্চতা কি আমরা জানি। তো যেহেতু এটা ছোট, এর যে ছায়াটা এটাও কি অবশ্যই ছোট হবে, তাহলে এটাও আমরা স্কেল দিয়ে পরিমাপ করে নিতে পারবো। তাহলে এই বাহুও জানা, এই বাহুও জানা, অর্থাৎ হলো এখানকার বিপরীত বাহুও জানা আর সন্নিহিত বাহু জানা। তো আমরা জানি বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর মধ্যে সম্পর্ক হলো ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হবে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু এবি ভাগ বিসি। তো এখান থেকে এবি এর মান আমরা জানি, বিসি এর মান আমরা জানি, তো এখান থেকে আমরা যে কোনো একটা মান পাবো। তারপর এই ট্যান থিটার মানটা এখানে বসাই দেবো, আর এই গাছের ছায়ার দৈর্ঘ্য তো আমরা আগে থেকেই পরিমাপ করে রাখছি, তাহলে এগুলো যদি মান পাই তাহলে আমরা কি এইচ এর মানটা ইজিলি বের করতে পারবো। তো আমরা এই উপায়ে এই যে গাছ আছে গাছের উপর না উঠেই গাছের উচ্চতা পরিমাপ করতে পারবো। তো চলো, এতক্ষণ তো আমরা দেখলাম যে থিওরিটিক্যালি কীভাবে বের করা যায়। তো আমরা এটা আরেকটু ভালো করে প্র্যাকটিস করার জন্য বাস্তব মানগুলো দিয়ে একটু বের করার চেষ্টা করি। তো চলো, এখানে একটা গাছ দেওয়া আছে, এই গাছের এটা ছায়া, আর এটা হলো আমাদের কি গাছটা। তো এই গাছের ছায়া আর এই গাছের উচ্চতা যদি আমরা যোগ করি তাহলে এখান থেকে একটা ত্রিভুজ পাইতেছি, এখান থেকে একটা ত্রিভুজ পাইতেছি। তো আমরা এটা গাছের ছায়ার দৈর্ঘ্যটা কোনো একটা স্কেল দিয়ে মেপে নিলাম, আর সেটা আমরা ধরলাম হলো যে 10 মিটার, গাছের ছায়ার দৈর্ঘ্যটা আমরা 10 মিটার ধরে নিলাম। তাহলে এখান থেকে আমাদের গাছের উচ্চতা কতটুক সেটা আমাদের বের করতে হবে। তো এখানে যেহেতু আমাদের অ্যাঙ্গেলটা লাগবে বা কোণটা লাগবে, এই কোণটা বের করার জন্য আমরা ছোট্ট একটা লাঠি নিলাম, এই লাঠির দৈর্ঘ্য ধরলাম আমরা হলো 1 মিটার। তো এখান থেকে যে ছায়াটা পড়তেছে এই গাছের ছায়াটা আমরা ধরলাম হলো 3 মিটার। তো গাছের ছায়াটা ধরলাম হলো 3 মিটার। আমরা একটা লাঠি নিলাম, ওই লাঠির দৈর্ঘ্য হলো 1 মিটার আর লাঠির ছায়াটা হলো 3 মিটার। তাহলে এখান থেকে আমরা কি ট্যান থিটা মানটা বের করতে পারবো। তাহলে এখান থেকে যদি ট্যান থিটা বের করি, ট্যান থিটা হলো বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, তাহলে এটা হলো বিপরীত বাহু আর এটা হলো সন্নিহিত বাহু, তাহলে 1/3। তো এখান থেকে ট্যান থিটার মান পেলাম হলো 1/3। তখন এই যে এটার মানটা আমাদের হলো থিটা, তাহলে এই ত্রিভুজের জন্য আমরা লিখতে পারবো হলো ট্যান থিটা ইজ ইকুয়াল টু, এটা হলো আমরা ধরে নিলাম এটা হলো এইচ, এটা হলো 10, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হলো বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, অর্থাৎ এইচ ভাগ গাছের ছায়া। তো এইচ ভাগ গাছের ছায়ার মানটা হলো 10, তাহলে এখান থেকে আমরা এইচের মানটা বের করতে পারবো। তো ট্যান থিটার মান পাইলাম হলো 1/3, তাহলে এখানে লিখলাম 1/3 ইকুয়াল টু এইচ ভাগ 10, তাহলে এখান থেকে হবে এইচ ইকুয়াল টু হবে, এটা ওদিকে চলে যাবে, তাহলে 10/3, তো এটা আসবে হলো 3.33, তাহলে এটা আসতেছে হলো 3.33 মিটার। অর্থাৎ এখানকার এই যে অর্থাৎ এই গাছের যে উচ্চতা এইচের মানটা সেটা পাইতেছি হলো 3.33 মিটার। অর্থাৎ এখানে একটা গাছ দেওয়া ছিল, এই গাছের ছায়ার দৈর্ঘ্য আমরা কি মেপে নিলাম স্কেল দিয়ে, যে এটা দেখলাম যে 10 মিটার। তাহলে এই যে উচ্চতা আমাদের এখন বের করতে হবে। তো এই উচ্চতা বের করার জন্য আর একটা কোণ লাগবে। তো কোণ বের করার জন্য একটা আমরা লাঠি নিলাম যার দৈর্ঘ্য হলো 1 মিটার।
তারা এখানে লাঠির যে ছায়াটা পড়তেছে তো সেটা দেখলাম যে হচ্ছে হলো 3 মিটার। তাহলে এখান থেকে এটা হলো বিপরীত বাহু, এটা হলো সন্নিহিত বাহু। তো সন্নিহিত বাহু আর বিপরীত বাহুর মধ্যে সম্পর্ক হলো ট্যান থিটা। ট্যান থিটা হলো বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। তো বিপরীত বাহুর মান হলো 1, সন্নিহিত বাহুর মান হলো 3। তাহলে 1/3, 1/3। তাহলে ট্যান থিটার মান পাইলাম হলো 1/3। তাহলে এখন এই ত্রিভুজে আসি, ট্যান থিটা হবে যে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, অর্থাৎ এইচ ভাগ ছায়ার দৈর্ঘ্য। তাহলে এইচ ভাগ ছায়ার দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি 10 মিটার, তাহলে 10 মিটার। তাহলে ট্যান থিটার মান পাইছিল 1/3। তো ট্যান থিটার মান বসালাম 1/3। তো এখান থেকে এইচ এর মান পাচ্ছিল 3.33 মিটার। তো এই উপায়ে আমরা গাছের উপরে না উঠেই ভূমি থেকেই গাছের উচ্চতা নির্ণয় করতে পারবো। তো তোমাদের যদি এই ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো ওয়েট ফর নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।